এটা হচ্ছে এ হোটেলের রুম নাম্বার 301। এই দেখুন খুব সুন্দর রুম কিন্তু রয়েছে এখানে, একটা বেশ ভালো সাইজের বেড, তার পাশাপাশি রুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা আপনাদের এখানে যেটা আমি জানি যে 365 দিন মানে সারা বছরই একই রেট থাকে, সেটা কি এখনও আছে? হ্যাঁ সেটাই আছে। যেমন দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আপনারা পেয়ে যান ছোট একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা মোটামুটি এরকম। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওনাদের কিচেন এরিয়া। আপনারা যদি বেশি সংখ্যক লোক থাকেন, গ্রুপ মেম্বার বেশি থাকেন, তবে কিন্তু এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে হাঁড়ি কড়াই বাসনপত্র গ্যাস সবই কিন্তু আপনারা নিচে ভাড়া পেয়ে যাবেন। ওল্ড দীঘা সি বিচ, দীঘার সবচেয়ে জনপ্রিয় এবং পছন্দের জায়গা হলো এই ওল্ড দীঘা। বর্তমানে এই জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে ওল্ড দীঘার নতুন তৈরি এই স্নানের ঘাট, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, কোলাহলমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নানের উপযুক্ত এই বিচটি বর্তমানে ওল্ড দীঘার প্রধান আকর্ষণ। এই বিচটি রয়েছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনির একেবারে কাছে। এই ব্যারিস্টার কলোনিতে আজ আপনাদের একটি হোটেলের সাথে পরিচয় করিয়ে দেব, যে হোটেল থেকে এই বিচ পর্যন্ত আপনারা পৌঁছে যাবেন মাত্র 5 থেকে 7 মিনিটে, এবং যে হোটেলে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে। তাহলে চলুন এই হোটেলটির সম্পূর্ণ তথ্য আমরা জেনে নিই। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল হোলিস্টে, এটা ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে অবস্থিত। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাদের রিসেপশন কাউন্টার। এটা রিসেপশন কাউন্টার, আপনারা যখন আসবেন এখানে কিন্তু নিজেদের চেকিংয়ের যে ফর্মালিটিস আছে সেগুলো কিন্তু করতে পারবেন। এনাদের প্রতিটা ফ্লোরে কিন্তু লাগানো আছে সিসিটিভি, আপনাদের কিন্তু এই সিকিউরিটি নিয়েও কোনো টেনশন করতে হবে না। তো এসে পৌঁছে গেছি এনাদের রিসেপশন কাউন্টারে, এবার চেক ইন করে নিয়ে আমরা যাব রুমের দিকে। তো বন্ধুরা, আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আর দেখতে পাচ্ছেন ঢুকে কিন্তু রয়েছে একটা বেশ প্রশস্ত করিডোর, আর এখানে জলের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এভাবে জল কিন্তু আপনাদের রুম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আর নিচে কিন্তু সারি সারি প্রচুর রুম রয়েছে এনাদের, এখানে 4 বেড রয়েছে, ডাবল বেড রয়েছে। তবে আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই সিঁড়ি বেয়ে যেতে হবে। এনাদের হোটেলটা হচ্ছে G+2, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আছে আর উপরে 2টো ফ্লোর আছে। তো আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর যে রুমটাতে আমি আগেও ছিলাম সেই রুমটাতেই আমি নিয়েছি এবার, কারণ এই রুমটার সঙ্গে ব্যালকনি রয়েছে অ্যাটাচ। আর রুম নম্বর হচ্ছে 206। আর যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম। আমি আগে পরে এই রুমটায় ছিলাম, আপনারা দেখেছেন হয়তো আমার আগের ভিডিওতে। তো এই রুমটা হচ্ছে 206 নম্বরের ডিলাক্স ডাবল রুম আর কি, যেখানে 2 জন থেকে 3 জন থাকার মতো আপনারা বেড পেয়ে যাবেন। বড় সাইজের কিং সাইজ বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, 2টো করে পিলো, টাওয়েল রয়েছে, বিভিন্ন টয়লেটরিজ দেওয়া আছে, এসি রয়েছে। কিন্তু যেহেতু এখন শীতকাল তাই আমরা এসি কিন্তু ইউজ করছি না। সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, আর এদিকে দেখুন এদিকে জানালা রয়েছে, এদিকে রয়েছে, আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি, সেটা দেখাচ্ছি। তার আগে রুমের মধ্যে দেখুন চেয়ার রয়েছে দুটো, এদিকে একটা কাবার্ড রয়েছে, মিররও রয়েছে এর সঙ্গেই। আর এই কাবার্ডে কিন্তু আমাদের লাগেজ ফাগেজ আপনারা রাখতে পারবেন, হ্যাঙ্গার দেওয়া আছে। আর নিচেও কিছু স্পেস রয়েছে, এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। টিভি রয়েছে বেশ ভালো সাইজের একটা, আর কিন্তু এই ধরনের বন্দোবস্ত রয়েছে। এখানে রয়েছে আপনার একটা টেবিল, যেখানে খাবার দাবার খাওয়া দাওয়া করতে পারবেন। জলের গ্লাস রয়েছে, জলের জগ রয়েছে, আর এদিকে রয়েছে একটা ওয়েস্ট বিন। টোটালি এটা হচ্ছে রুমটা। চলুন আগে আপনাদের ব্যালকনিটা দেখিয়ে আসি এবার। যেমন দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আপনারা পেয়ে যান ছোটো একটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা মোটামুটি এরকম। তো চলুন এবার আপনাদের এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিই। এই দেখুন বেসিক টয়লেট কিন্তু রয়েছে মাঝারি সাইজের, ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন রয়েছে, মগ বাকেট আছে, আর এদিকে রয়েছে গিজার পরিষেবা। এনাদের প্রতিটা টয়লেটে কিন্তু আপনারা গিজার পেয়ে যাবেন। শীতকালে যখন আপনারা আসবেন আপনাদের গরম জল নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না। আর মোটামুটি এটা হচ্ছে টয়লেট। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা কিন্তু এই ওল্ড দীঘাতে এসে হোটেল হোলিস্টেতে উঠেছি, আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে বেশ সুন্দর একটা রেস্ট নিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে রয়েছি আমি ফার্স্ট ফ্লোর করিডোরে, আর করিডোর কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর চলুন এই ফ্লোরে একটা রুম দেখাবো। আমরা রয়েছি 206 নম্বর রুমে, আর এর পাশে কিন্তু রয়েছে 205 নম্বর রুম। এটা আপনাদের দেখিয়ে দিই চলুন।
এই দেখুন একই রকম রুম কিন্তু রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন একই রকম কিং সাইজ বেড রয়েছে, দুটো করে পিলো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, রয়েছে চেয়ার দুটো করে, কাবার্ড রয়েছে, এদিকে রয়েছে বেশ ভালো সাইজের একটা টিভি, এদিকে রয়েছে আপনার সেন্টার টেবিল, জলের জগ, গ্লাস, অ্যাস্ট্রে সবই আছে, মসকিটো রিফিল দেওয়া আছে। আর এটা কিন্তু একটা নন এসি রুম। পাশাপাশি এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট আছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো, চলুন। এই দেখুন দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, অর্থাৎ নন এসি রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিজারের পরিষেবা, মগ বাকেট আছে, রয়েছে বেসিন। তো বন্ধুরা 205 নম্বর রুমের পরে আমরা এবার চলে যাব এনাদের সেকেন্ড ফ্লোরে। ওখানে দুটো রুম আপনাদের দেখাবো, তার সঙ্গে কিন্তু দেখাবো একটা গ্রুপ কিচেনের জায়গা। এটা হচ্ছে এ হোটেলের রুম নাম্বার 301। এই দেখুন খুব সুন্দর রুম কিন্তু রয়েছে এখানে, একটা বেশ ভালো সাইজের বেড, তার পাশাপাশি রুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যান, দুদিকে দুটো উইন্ডো রয়েছে, বেশ সুন্দর বড় সাইজের উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, দুটো করে চেয়ার, সঙ্গে একটা সেন্টার টেবিল রয়েছে, এই সাইডে রয়েছে টিভি, আর এদিকে রয়েছে আপনার কাবার্ড, সঙ্গে কিন্তু একটা মিরর দেওয়া আছে, আপনাদের মোটামুটি লাগেজ আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন। এইদিকে রয়েছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন বাহ, বেশ সুন্দর একটা ব্যালকনি কিন্তু আছে, ছোটোখাটোর মধ্যে চেয়ার নিয়ে এসে বসতে পারবেন। আর এখানে কিন্তু বাইরে পুরোপুরি অন্ধকার দেখতে পাচ্ছেন। এবার এর সঙ্গে একটা টয়লেট আপনাকে দেখিয়ে দিই। তার আগে দেখুন টয়লেট ঢোকার আগে কিন্তু একটা ওয়েস্টবিন রয়েছে, আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে একটা টয়লেট, একই রকম ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন, মগ বাকেট সবই পেয়ে যাবেন। এদিকে রয়েছে মিরর, আর অবশ্যই কিন্তু প্রতিটা টয়লেটে আপনারা পেয়ে যাচ্ছেন গিজার পরিষেবা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর তার সঙ্গে এই রুমটা। বন্ধুরা এই হোমস্টেতে কিন্তু রয়েছে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সেপারেট কিচেন রয়েছে। আপনারা যদি কয়েকজন লোক মিলে আসেন, একটা ফ্যামিলি কি দুটো ফ্যামিলি আসেন, যদি চান দীঘাতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন, তবে কিন্তু এইখানে আপনারা রান্না করে নিতে পারেন, একটা নমিনাল চার্জ দেবেন, গ্যাসপত্র ভাড়া করে নিয়ে আসবেন, বাদবাকি কিন্তু আপনারা এখানে রান্না করে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ওনাদের কিচেন এরিয়া। এই দেখুন এই পুরোটা হচ্ছে হোটেল হোমস্টের কিচেন এরিয়া। আপনারা যদি বেশি সংখ্যক লোক থাকেন, গ্রুপ মেম্বার বেশি থাকেন, তবে কিন্তু এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে হাঁড়ি কড়াই বাসনপত্র গ্যাস সবই কিন্তু আপনারা নিচে ভাড়া পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া। আপনারা যখন গ্রুপে আসবেন, যদি ভাবেন যে আপনারা নিচে বসে খাওয়া দাওয়া করবেন না, খাবেন চেয়ার টেবিলে, সেটাও কিন্তু আপনারা প্রোভাইড করবেন। এই রুমটার মধ্যে এই ধরনের চেয়ার টেবিল রাখা আছে। আপনারা যখন আসবেন আপনাদের কিন্তু এখানে চেয়ার টেবিল বের করে দেওয়া হবে, এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর রুমগুলো দেখিয়ে দিয়েছি। এবার যাবো এনাদের গ্রাউন্ড ফ্লোরে, যেখানে কিন্তু রয়েছে 4 বেডের রুম একটা, যেখানে আপনারা ম্যাক্সিমাম 5 জন পর্যন্ত থাকতে পারবেন। এটা হচ্ছে হোটেল হোমস্টের গ্রাউন্ড ফ্লোর, আর এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই 4 বেডের রুমটা, যেটা হচ্ছে রুম নাম্বার 103। আরও রয়েছে কিন্তু আপাতত এই রুমটা ফাঁকা আছে, তাই এটা আপনাকে দেখিয়ে দেবো। আর যেমনটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের রুম রয়েছে, তার সঙ্গে রয়েছে বেশ বড় সাইজের বেড। 4 জন থেকে 5 জন, আপনারা যদি একটা বাচ্চা সঙ্গে নিয়ে আসেন, আপনারা কিন্তু 4 থেকে 5 জন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এসি রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান। আপনারা যদি শীতকালে আসেন এসিটাকে নন এসি করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আর অন্যান্য রুমের মতনই বাকি সব কিছু কিন্তু রয়েছে, দুটো চেয়ার, কাবার্ড রয়েছে, মিরর রয়েছে, টিভি আছে, সঙ্গে রয়েছে একটা টেবিল যেখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। আর এদিকে রয়েছে টয়লেটটা, দেখুন এখানে ওয়েস্টবিনও রাখা আছে একটা। আর এটা হচ্ছে টয়লেটটা, একই রকম ওয়েস্টার্ন কমোড রয়েছে, রয়েছে আপনার গিজার, এদিকে কিন্তু রয়েছে আপনার বেসিন। বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু 4 বেডের রুমটা ডিমান্ড খুব থাকে, কারণ আপনারা যদি একটু বড় ফ্যামিলি হয় 4 জন থেকে 5 জন, তারা কিন্তু এই রুমটার মধ্যে খুব ভালোভাবে থাকতে পারবেন। তো চলুন আপাতত রুম দেখানো আমার শেষ, এবার যাবো রিসেপশনে, এখানকার যিনি ম্যানেজার বাবু আছেন তার সঙ্গে কিছু কথা বলে নেবো। তো বন্ধুরা চলে এসেছি হোটেল হোমস্টের রিসেপশনে, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিসেপশন, আর এখানে রয়েছেন ম্যানেজার বাবু। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেল হোমস্টে এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে, তাই তো? আচ্ছা, আপনাদের মোটামুটি কটা রুম আছে এই মুহূর্তে? আমাদের 10টা রুম আছে, এসি নন এসি সব রকম আছে। দাদা আপনাদের এখানে যেটা আমি জানি যে 365 দিন মানে সারা বছরই একই রেট থাকে, সেটা কি এখনো আছে? হ্যাঁ সেটাই আছে। আচ্ছা, এবারে কত রেটটা কত আগে বলুন? রেটটা 800 টাকা আছে। আচ্ছা, এমনি ছোট রুমগুলো। আচ্ছা, মানে যে ওরা কজন থাকতে পারে ওটাতে? ওইটা আপনার 2 জন, আর বাচ্চা থাকলে 3 জন থাকতে পারে তো? 3 জন বাচ্চা থাকলে 3 জন। আচ্ছা, ওরা যেটা 3 জন থাকতে পারো সেটা হচ্ছে 800 টাকা। আর দাদা আপনাদের এই যে 4 বেডগুলো আছে, তাহলে সেগুলো রেট কি আছে? ওগুলো এমনি নর্মাল যে ছোট রুমগুলোর থেকে 200 টাকা করে বেশি আছে, এসির ক্ষেত্রেও নন এসির ক্ষেত্রেও, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একদম অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা, দীঘার বুকে কিন্তু একটা ফিক্সড প্রাইসের হোটেল আপনাদের দেখালাম, যেটা আগেও আমি দেখিয়েছি 800 টাকায় কিন্তু সারা বছর একই রুম রেট থাকছে। শুধুমাত্র পিক সিজন যেগুলো আছে সেগুলোতে 200-100 টাকা বাড়তে পারে, বাদ বাকি কিন্তু খুব রুম রেট বাড়বে না। তো ভিডিওর মধ্যে যে নাম্বারটা আছে আপনারা সেটাতে ফোন করুন, ফোন করে কিন্তু আপনাদের আগামী দীঘা ট্যুরের জন্য এই হোটেলটা অবশ্যই বুক করুন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।